আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি আর তোমাদের দীপানন্দী চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আমি সকাল সকাল উঠে গেছি। উঠে আমার এখনও তোমার মোটামুটি কাজবাজ হয়েছে, রান্না হয়নি। ঠিক আছে, ফার্স্টে চা করলাম, চা খেলাম, খেয়ে তোমার দাদা বেরিয়ে গেল। দিয়ে তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে কাজগুলো সারছি। তো আমার এখনও পুরো ঘরটা গুছানো হয়নি, সবে বাসি বিছানাটা তুলেছি, ঘর ঝাড় দিয়েছি, বাসনটা মাজা হয়েছে আর খাবারটা খাওয়া হয়েছে। আর মোটামুটি সবই কাজ পড়ে আছে। এখনও রান্না করব, জামা কাপড় কাচবো। ঠিক আছে, তো তারপর দেখি কি রান্না করব। যদি মাছালা আসে একটু মাছ নেবো। হ্যাঁ, তো দেখতে থেকো, সাথে থেকো আর পাশে থেকো। চলো তাহলে কাজগুলো সেরে নিই। একটা মাছালা কাকু যাচ্ছিল, তো ওনার কাছ দিয়ে আমি ইলিশ মাছ রাখলাম। তো আমার মাছ কেনা হয়ে গেছে। ঠিক আছে, তো মাছটা এখন আমি ধুতে বসেছি। তো মাছটাকে আগে ধুয়ে নিই, তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে তোমার মাছটাকে আজকে কি করব দেখি, হয় মাছ ভাপাও করতে পারি, ইলিশ ভাপা, বা তোমার কলা পাতাতেও দিতে পারি, বা যা হোক একটা কিছু করতে পারি। তো আগে মাছটাকে ধুয়ে নিই, তারপরে ঘরে গিয়ে দেখছি যে কি করব মাছটাকে। আমার মাছ ধোয়া হয়ে গেছে, আমি সোজা ঘরে চলে এলাম। এসে মাছের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে রাখছি। ঠিক আছে, তো তোমার মাছটা হলুদ নুন মাখানো হয়ে যাওয়ার পর অনেকগুলো জামা কাপড় আছে জানো তো। আগে জামা কাপড়গুলো কাচতে হবে, তারপর আসবো রান্না করতে। আর চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো জামা কাপড়গুলো কেচে আসি। দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কিন্তু তোমার জামা কাপড় ভাবলাম কাচবো, তো জামা কাপড়ও কাচতে পারলাম না, কিছু না, বৃষ্টি চলে এলো। ঠিক আছে, তো আবার দেখো রোদও বেরিয়ে গেল। কি ছাতার বৃষ্টি রে, দেখতে পাচ্ছ? দেখো, তো চলো আমি আগে রান্নাটা সেরে নিই, তারপরে। তো বন্ধুরা, বৃষ্টির জন্য তো জামা কাপড়টা কাচতে পারলাম না, তো রান্না করতে চলে এলাম। তো আজকে আমি মাছটাকে ভাপা করব। তার জন্য আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এই দেখো সর্ষে বেটে রেখেছি। ঠিক আছে, তো আগে সর্ষেটা দিয়ে নেবো। তো চলো আগে সর্ষেটা দিয়ে নিই। তো সর্ষেটা পুরোপুরি দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। সর্ষের তেলটা ঢালার পর মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো আমার মাছটা মাখানো হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এটা টিফিন কৌটোটা আগে ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। আমি আগে দেখো, জানি না পুরো মাছটা হবে কিনা এর মধ্যে। আমি চেষ্টা করছি পুরো মাছটাই দেওয়ার, হয়তো হয়েও যেতে পারে। পুরো মাছটাই ধরে গেছে। তো চাপা দিয়ে দিলাম, আমি একটু হাতটা আগে ধুয়ে নিই। তো গ্যাসটা এদিকে ধরিয়ে দিলাম, তো জলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি এইটা। তো আমার জলটা ফুটে গেছে। ঠিক আছে, আমি আস্তে করে টিফিন কৌটোটা বসিয়ে দিই এর মধ্যে। তো আমি টিফিন কৌটো বসিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। তো আমার ওটা হতে থাক। তো চলো এটা হয়ে যাক, তারপর আসছি। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি বাসনগুলো মেজে স্নান করে তারপর আসছি। তো আমি তারপর দেখাবো আমি কি কি রান্না করলাম। তো তোমাদের দেখালাম ইলিশ মাছটা ভাপা। ঠিক আছে, তো ওটা হয়ে গেছে। ওটা তোমার টিফিন কৌটোটা এখনও খুলিনি, যেহেতু গরম বলে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। তো আমি স্নানটা করে আসছি, তখন দেখাবো খেতে বসে। চলো। তো আমার খোলা হয়ে গেছে, এই দেখো ইলিশ ভাপা। ঠিক আছে, আর আজকের মেনু হলো তোমার কাতলা মাছে পেঁপে দিয়ে ঝোল, আর আমরা চাটনি, আর ইলিশ ভাপা।
তো চলো আগে ভাতটা খেয়ে নিই, তারপর আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া মিটে গেছে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো এখন কোথায় যাচ্ছি বলো তো, কোথায় যেতে হচ্ছে? শ্যামসুন্দর, ঠিক আছে। তো শ্যামসুন্দর কেন যাচ্ছি পুরোটাই বলবো তোমাদের। হ্যাঁ, তো বন্ধুরা আমি শ্যামসুন্দর পৌঁছে গেছি, আর কেন এসেছি তোমাদের বলবো বলেছিলাম, তো সেই কারণটাই বলছি। যে কারণ হলো আমি বাড়িতেই ছিলাম, খাওয়া দাওয়া করে বসলাম, তো তোমাদের দাদা বেরিয়ে গেছিলো। তো যেহেতু শ্যামসুন্দরে ক্লাস করায় সেই কারণে ও বেরিয়ে চলে এসেছিলো। তো মাঝ রাস্তায় পুরোই ভিজে গেছিলো জানো তো। ভিজে যাওয়ার পর দিয়ে বাড়ি আমাকে ফোন করলো যে এরকম আমি ভিজে গেছি, তো আমাকে বাড়ি যেতে হবে, আমি বাড়ি আসছি। তারপর ও বাড়ি গেল, না আমাকে বললো তাহলে তুমি রেডি হও, তুমিও চলো আমার সাথে। আমি বললাম কেন? বললো ওখানে এরকম শিক্ষক দিবস পালন হবে, তো এরকম সবাই হচ্ছে, তো আমার সাথে তুমি চলো। সেই কারণে আমিও রেডি হয়ে গেলাম, হয়ে বেরিয়ে গেলাম তোমাদের দাদার সাথে, দিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো আমি বাইরে আছি, তো চলো ভেতরে যাই, দেখা যাক কি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, দেখো, ঠিক আছে, এই দেখো। আমি একটা জিনিস মিস করেছি, আমি তখন বাইরে ছিলাম সেই টাইমটা। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, আর ওখানে খুবই মজা হলো, গান বাজনা হলো, সেলিব্রেশন হলো, ঠিক আছে। তো চলো তোমাদের গিফটগুলো দেখায় যে তোমাদের দাদা কি কি পেলো। আর গিফটগুলো ওখানেই খুলেছে, সব স্টুডেন্টগুলো দেখতে চাইলো যে স্যার গিফটগুলো খুলুন, সেই কারণে গিফটগুলো ওখানেই খুলেছে, ঠিক আছে। তো দেখাচ্ছি কি কি গিফট পেয়েছে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো, এই পেনগুলো তোমাদের দাদা গিফটে পেয়েছে, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে পেনগুলো, দেখো। আমার না এই দুটো পেন খুব ভালো লাগছে, দেখো, বুঝলে তো। সবকটা পেনই খুব সুন্দর হয়েছে। আর এই একটা, আর এই একটা গণেশ, ঠিক আছে। তো গিফটগুলো সবকটাই সুন্দর হয়েছে, তাই না বলো? আর ওখানে প্রচুর মজা হয়েছে আজকে, হ্যাঁ। আর প্লাস চপ আর মিষ্টি খাওয়া হয়েছে, ঠিক আছে। আর বাচ্চাগুলো আনন্দই পেয়েছে খুবই, দিয়ে তারপরে একটু গান বাজনা হলো, মজাই হলো। দিয়ে তারপরে একটুখানি বসে গল্প করে তারপর চলে এলাম বাড়ি। তো রাস্তা দিয়ে আসার সময় না অন্ধকার, পুরো রাস্তাটা ভয় লাগছিল, গাটা পুরো একদম ঝমঝম করছিল। তো তারপর তোমাদের দাদা আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও আবার চলে গেল এক জায়গায় টিউশন করতে। তো ওখানে তোমার টিউশন করে তারপর ওই বাড়ি ফিরতে ফিরতে ধরো ওই এখন বাজে তোমার 7:45। তো তোমাদের দাদা আস্তে আস্তে 8:30 9:30 বাজবে বাড়ি আসতে আসতে। তো আমার অনেকগুলো জামা কাপড় আছে, তো আমি জামা কাপড়গুলো আগে গুছাবো, আগে চেঞ্জ করবো, করে জামা কাপড়গুলো গুছাবো, গুছিয়ে একটুখানি চা খাবো, নাহলে তো আমার মাথাটা ধরে আছে, ঠিক আছে। তো আজকের আমি ব্লগটা এখানেই শেষ করছি, হ্যাঁ। আর প্লিজ তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে না হয়েছে। তোমরা যদি না বলো কি করে হবে বলো। আর সাবস্ক্রাইব করো আর লাইক করো, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট।